নেশা বাণিজ্যের রমরমা ধর্মনগর থানার রাধাপুর এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। ধারণা এর মূল্য আনুমানিক 1 কোটি টাকা। সক্রিয় নেশা বাণিজ্যের কারবারিরা রাজ্যের বিভিন্ন জায়গাকে এরা তাদের সুবিধা মতো ব্যবহার করছে। এর থেকে বাদ নেই ধর্মনগর থানা এলাকাও। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ ধর্মনগর থানার পুলিশের কাছে একটি খবর আসে যে রাধাপুর মধুবাড়ি লিংক রোড এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে প্রচুর পরিমাণ বিদেশি সিগারেট রয়েছে। সেই খবরের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহার নেতৃত্বে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকারের সাথে পুলিশ এবং টিএসআর বাহিনীদের নিয়ে ওই বাড়িতে হানা দেয়। তল্লাশি চালানো হয় সারা বাড়িতে। তল্লাশিতে একটি টিনের তৈরি ঘরের ভেতর থেকে প্রচুর পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। সাথে আটক করা হয় ত্রিপুরার পুলিশে কর্মরত কনস্টেবল শ্রীদাম দাসের বড় ভাই সুবল দাসকে। সে নিজে স্বীকার করে যে ওই বিদেশি সিগারেটগুলি তার। সন্ধ্যা অনুমানিক 6টা সাড়ে 6টা নাগাদ আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে রাধাপুরে মধু লিংক রোড একটা পরিত্যক্ত বাড়িতে বেশ কিছু বেআইনি সিগারেট এবং সুপারি, যেটা ভারতবর্ষের তৈরি না, বিদেশে তৈরি, এরকম বেশ কিছু পরিমাণের সিগারেট এবং সুপারি স্টোর করা আছে। সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার স্টাফ সহ আমরা সবাই এখানে আসি এবং হিউজ পরিমাণে বিপুল পরিমাণে আমরা সিগারেট, যেটা ভারতে তৈরি নয়, বিদেশে তৈরি সিগারেট আমরা প্রত্যেকটা বাড়ি। তো আমরা এখন তদন্ত করে দেখছি বাড়িটা কার, কিন্তু এই বাড়ির মধ্যে আমরা একজন ব্যক্তিকে, সুবল দাস নামে একজন ব্যক্তিকে আমরা আটক করেছি, যে প্রাথমিক পর্যায়ে সে স্বীকার করেছে এই জিনিসপত্র। দামছড়া থানা এলাকায় ত্রিপুরা মিজোরাম বর্ডারে 24 ঘন্টা নাকা চেকিং চলে। অভিযোগ, তারপরেও লক্ষ লক্ষ টাকার অবৈধ সিগারেট, বার্মিজ সুপারি, গরু, অবৈধ বিলিতি মদ, ড্রাগসের মতো বিষাক্ত নেশা সামগ্রী কিভাবে ত্রিপুরাতে প্রবেশ করছে। শুধু দামছড়া নয়, দামছড়া থেকে বেরিয়ে পানিসাগর থানা এলাকা হয়ে থানা বাবুদের ঘুমিয়ে রেখে এইসব অবৈধ সামগ্রী পাচার হচ্ছে। প্রশ্ন উঠছে, পানিসাগর মহকুমা পুলিশ কি কিছুই জানেন না, নাকি মাসের শেষে মোটা অঙ্কের টাকা পকেটে আসার ধান্দায় চোখ বন্ধ করে রেখেছে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।